লাস্ট প্রশ্ন আছে, আমি LGBTQ প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছি। আমি যতটুকু দেখছি এর মধ্যে একাংশ এটি এই ইস্যু নিয়ে বিভাজন সৃষ্টি করছে। অনেকে বলছেন এখন এই ইস্যু নিয়ে কথা বলার কোনো প্রয়োজন ছিল না, আমরা তাহা না হয় করলাম না, কিন্তু যেখানে সব ধর্মে এর কোনো ভ্যালিডেশন নাই, আমরা কি ধর্মনির্ভর জাতীয়তাবাদের দিকে আগাই বা ইনক্লুসিভ, বা যেহেতু এই কথাটি বলছি যে ধর্ম একটি প্রাইভেট বিষয়, এই পশ্চিমা ধারণাটি পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। LGBTQ অধিকার সেখানে কীভাবে দেখা হবে মনে করেন? তো ওনার মন্তব্য, ইনি লিখছেন শেখ মেহবিশ জাহান, বলছেন মন্তব্য আরও কঠিন আলাপ হবে আশা ছিল, সব ধর্ম সহিষ্ণু হওয়া শেখায়, তারপরও তাহলে কেন এত বিভাজন? কি করতে পারি এটা নিয়ে? এই আলাপ ভালো মানুষ হওয়ার ঊর্ধ্বে গিয়ে হবে এই আশা ছিল। কথাটা একেবারে সত্য। আলোচনা আমরা যথেষ্ট কঠিন করতে পারি নাই, কারণ আমাদের পেটে খিদা, এরা তো খাওয়াবে না। আমরা আচ্ছা, LGBTQ সম্পর্কে দু একজনের মন্তব্য বলি। তারা বলছেন যে এইগুলি যারা, এটা আইনে নিষিদ্ধ। যেমন ধরেন আমার গুরু সিগমুন্ড ফ্রয়েড, আমি দাবি করছি উনি আমাকে ছাত্র হিসেবে গ্রহণ করেন নাই, তো উনি বলছেন যে হোমোসেক্সুয়ালিটিকে উনি পারভার্সন মনে করতেন। এখন ফ্রয়েডের অন্যান্য লেখা আমার ভালো লাগে, কিন্তু এইটা আমি একমত হতে পারি না। মানে অর্থাৎ এটা পারভার্সন আমি মনে করি না, এটা মানুষের সেক্সুয়াল চয়েস। কিন্তু ধরেন আইনের বইতে লেখা আছে এটা শাস্তিযোগ্য অপরাধ কেউ যদি সডমের চর্চা করে। শুধু এই দেশে না, ওই দেশেও চর্চা আছে। কিন্তু এটা যেহেতু উবিদীয়মান একটা মতবাদ, এটা সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে, ক্রমশ এটার স্ট্যান্ডার্ড বদলাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি মনে করে যে আমরা কড়া আইন করবো, এখনো নাকি আইনের মধ্যে আছে এটা দণ্ডযোগ্য অপরাধ, এটা হয়তো একদিন আইন বদলাতে হবে। তো এখন যেহেতু আইনে আছে, সুতরাং দুটো সমাধান হতে পারে। হয়তো যত কেউ যদি নিজেকে সমকামী বলে দাবি করে, আমি এগুলিকে একটা শব্দে বলতেছি, LGBTQ সবাই সমকামী নয়, নানা কাম আছে এখানে, কুইয়ার আছে, কি বলে ট্রান্সসেক্স, আমি জানিও না, আইউ একটা আছে, এটা বাদ করেছে, আর ইন্টারসেক্স একটা আছে, বিভিন্ন, অর্থাৎ আমি কিছুক্ষণ পুরুষ কিছুক্ষণ নারী, বুঝতে পারছেন? না জিনিসটা খুব মজার আর কি। লেসবিয়ান, আপনারা জানেন বোদলেয়ার নামে একজন বিখ্যাত কবি ছিল, আমি তার অক্ষম ছাত্র। উনি প্রথম বিজ্ঞাপন দিয়েছিলেন যে বই বেরিবে, এটার নাম কি লেসবিয়ান, দি লেসবিয়ানস, এটা ছিল তার বইয়ের প্রথম বিজ্ঞাপন। এটাই 12 বছর পরে লে ফ্লাওয়ার দু মাল নামে বের হয়। তো লেসবিয়ানদের প্রতি তার এত পছন্দ কেন? এবং তার 6টি কবিতা ফরাসি সরকারি বাজেয়াপ্ত করেছিলেন প্রথম সংস্করণ থেকে, তার মধ্যে ছিল এই লেসবিয়ানদের উপরে লেখা 6টি কবিতা। এইগুলি 1949 সনে দ্বিতীয় মহাযুদ্ধের পরে শুধু এই লিফ তুলে নেওয়া হয়। এই কবিতাগুলির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফরাসি সরকার মাত্র দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার 4 বছর পর। কারণটা কি? সারা পৃথিবীতেই খ্রিস্টান বলেন, এবং দেখেন খ্রিস্টান চার্চের মধ্যে যা ঘটে কওমি মাদ্রাসাতে হতে মাঝে মাঝে ঘটে, কিন্তু লোকে শুধু কওমি মাদ্রাসা বন্ধ করতে, তা খ্রিস্টান চার্চ বন্ধ করতে কেউ চেয়েছে বলে আমি জানি না। না আমি তথ্যের কথাই বলছি। ফাদার এবং পোপ মানে ফাদার, আব্বাজান বহুবার মাপ চেয়েছেন। দক্ষিণ আমেরিকাতে চার্চের বিভিন্ন, সবাই নয়, কয়েকজনের মধ্যে এই অপরাধ ধরা পড়ায়। আর ইউরোপে একটা সুবিধা কি জানেন? আপনি যত ইউরোপে ফিল্মে, তারা নানদের নিয়ে কত মস্করা করে। স্পেনে আপনি বুনুয়েলের ফিল্ম দেখেন, আপনি নাম বলেন, আমি তো জানিও না, সিনেমার পণ্ডিতদের সামনে আর কিছু বলবো না। এই যে দেখালেও কিন্তু ওদের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। আমাদের এখানে শেখ হাসিনা এবং তার বংশের কারো বিরুদ্ধে যে বিন্দুমাত্র আপনি টিস্কারা করেন, আপনার 7 বছর কারাদণ্ড হবে। অর্থাৎ একটা দেশে আইন যখন নিজেই বেআইনি হয়, তখন সেইখানে বিদ্রোহ অনিবার্য হয়ে পড়ে। তা আমার মনে হয় কতগুলি বিষয় আমাদের খোলা রাখা উচিত। আমি সমাধান দিতে পারবো না, তবে আমি মনে করি মানুষের অধিকার সমর্থন করেছি বলেই আপনার বিরুদ্ধে যদি কেউ, আমার বিরুদ্ধে কেউ যদি ট্যাগ দেয়, এটা হচ্ছে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন, শুধু নয় মৌলিক অধিকারের লঙ্ঘন। এটা করা যাবে না। আমরা একটা নতুন সমাজ গড়তে চাইলে আমাদের সব মানুষের অধিকারকে স্বীকার করতে হবে। অর্থাৎ যাদের অধিকার এখন আইনে প্রতিষ্ঠিত হয় নাই, তারা যদি সেই অধিকারের জন্য সংগ্রাম করে, আপনি কি তাদের কথা শুনবেন না? তাহলে তো আপনি একটা নতুন ফ্যাসিস্ট সমাজ গঠন করবেন। আমি বলছি এই যে LGBTদের দমন করা, এটা ছিল ফ্যাসিস্টদের প্রথম কাজ। জার্মানি দিকেই করতো। প্রথমে বলে ইহুদি নিধন করো, তারপরে কমিউনিস্ট নিধন করো, তারপরে বলে কি ওই যে জিপসিদের নিধন করো, আমাদের যে বেদে যাদের বলে, তারপরে নিধন করো কি সমকামীদের। ওই যে বিখ্যাত কবিতা আছে নেমেয়ারের কবিতা, যখন আসলো কমিউনিস্টকে ধরে নিল, তুমি হাসো না, আমি তো কমিউনিস্ট না, কাজে আপনি মনে করছেন, আপনি বলছেন আমি তো গে না, তা ওকে শাস্তি দিলে আমার কি এসে যায়। এই যে আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের সহকর্মী অধ্যাপিকা সামিনা লুৎফার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, এগুলো হচ্ছে এই ধরনের ভণ্ড অভিযোগ। আসল উদ্দেশ্য কি? তিনি যেন কারিকুলাম কমিটির সদস্য না থাকেন। সরকার তো তার কাছে আত্মসমর্পণ করেছেন।
তার বিরুদ্ধে যদি এরকম একটা অভিযোগ হয়, তিনি কবে 10 বছর আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে সমকামী বলে অভিযুক্ত লোকদের হত্যা করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। হ্যাঁ, আমি বলছি উনি দিয়েছিলেন, সেই কথাটা এত বছর পরে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় আমাদের সেই সাহস দেখানো উচিত, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কোনো মানুষকে তার মতামতের জন্যে তাকে ইসলাম বিরোধী বলে অথবা সমকামী বলে তাকে যে হেয় করার চেষ্টা, নতুন যুগের স্বাধীনতার সাথে এটা আমি মনে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ নয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ।